নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের নতুন সরকার গঠনের পর এবার সকলের নজর 22 তারিখের বাজেটের ঘোষণার দিকে। এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষ যেমন আশাবাদী, তেমনি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস কর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। দীর্ঘদিন ধরে এই কর্মীরা সমাজের একেবারে তৃণমূল স্তর কাজ করে চলেছেন। গ্রামে গ্রামে মাতৃ সুরক্ষা, শিশুদের পুষ্টি, টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গর্ভবতী মহিলাদের সহায়তা এবং বিভিন্ন সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে নতুন সরকার যদি সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায়, তাহলে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা করার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক মহলে আলোচনা চলছে যে এই বাজেটকে তাদের মাসিক ভাতা বৃদ্ধি, অতিরিক্ত সুবিধা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন, শিশুদের পুষ্টিকর খাদ্যের মান বৃদ্ধি এবং কর্মীদের প্রশিক্ষণের জন্যও আলাদা বরাদ্দ রাখা হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আশাকর্মীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরিবারকে আরও কার্যকর করার জন্য নতুন সুবিধা এবং কর্মভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ করোনা সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তাদের অবদান সাধারণ মানুষ খুব কাছ থেকে দেখছেন। এছাড়া অনেকের মতে সরকার যদি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করে, তাহলে আইসিডিএস এবং আশাকর্মীদের জন্য নতুন কর্মসংস্থানমূলক সুযোগ এবং অতিরিক্ত দায়িত্বভিত্তিক ভাতা চালু হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। তাই 22 তারিখের বাজেটের ঘোষণার আগে পর্যন্ত সব কিছু সম্ভাবনা এবং প্রত্যাশার পর্যায়ে রয়েছে। তবুও ইতিবাচক দিক হলো নতুন সরকার সামাজিক কল্যাণ প্রকল্পগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস কর্মীদের জন্য সুখবর আসার সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকেই। এখন দেখার বিষয় 22 তারিখের বাজেট মঞ্চ থেকে সরকার কী ঘোষণা করে এবং সেই ঘোষণায় লক্ষ লক্ষ কর্মী কতটা উপকৃত হন। আপনাদের কি মনে হয়, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস কর্মীদের জন্য বাজেটে কী ধরনের সুবিধা ঘোষণা করা উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।